কোথায়? এই তো আমি এখানে। এসো। হ্যাঁ আসছি। কি এনেছো? পকোড়া। কিসের পকোড়া? খেয়ে বলো কিসের পকোড়া। তো মাছের পকোড়া। হ্যাঁ, মাছের পকোড়া। এবার খেয়ে বলো কি মাছের পকোড়া। ভেটকি মাছের? না, এটা রুই মাছের পকোড়া। রুই মাছ? হ্যাঁ। তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? ঠিকঠাক রান্না করলে রুই মাছ বোঝা যাবে না, ভেটকি মাছের মতোই লাগে। একটা খেয়ে দেখো, খুব দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। তাহলে একটা খাই, মতো টেস্ট হয়েছে। খেয়ে দেখি একটা তাহলে। খুব সুন্দর হয়েছে তো। চাটনিটাও দারুণ হয়েছে। দারুণ হয়েছে, পুরো একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টের মতো ফিশ পকোড়া কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আজ আমি সেটা বানিয়ে দেখাবো। আপনারা ভেটকি মাছের ফিশ পকোড়া তো খেয়েছেন, আজ আমি বানাবো রুই মাছের ফিশ পকোড়া। এখানে আমি কিছু রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। এই পেটিটা নিয়ে নেওয়া খুব দরকার। এই পেটি দিয়েই আজ আমি বানাবো। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আমার জলটা ফুটে গেছে। এই জলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেব, আর একটা লেবুর হাফ, এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি লেবুর রস না থাকে ভিনিগারও দিতে পারেন। এবার আমি এর মধ্যে এই মাছগুলোকে দিয়ে দেব। এই মাছগুলো একটুখানি দিয়ে দেবো। এই লেবুর রসটা দিলে কি হয়, এই যে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে, এই গন্ধটা চলে যাবে। এইভাবে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে আমি মাছগুলোকে 2-3 মিনিট একটুখানি সিদ্ধ করে নেব। মাছটা আমার হয়ে গেছে। এটা আমি 2-3 মিনিট একটু রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইভাবে আস্তে করে তুলে নেব, নিয়ে মাছটা একটু ঠান্ডা করতে দেব। এবার আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। এখানে আমি গোটা ধনে দিয়ে দিলাম 1 চামচ, আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা, এটাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এখানে জিরে দিয়েছি 1/2 চামচ, আর এখানে অল্প গোলমরিচ। এইগুলোকে আমি একটু হালকা ভেজে নেব। এই ভাজা মশলাটা ফিশ পকোড়ার মধ্যে খুব সুন্দরভাবে যায়, টেস্টটা বাড়িয়ে দেবে এই মশলাটা। এটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি এই হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নেব। এই মশলাটা আমার হয়ে গেছে। মশলাটা খুব গুঁড়ো করছি না, এরকম একটু দানা দানা মতো থাকবে। মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে থেকে কাঁটাগুলো বের করে নেব। মাছটা দেখুন এইভাবে চাপ দিলে, এই দেখতে পাচ্ছেন, এইভাবে চাপ দিলে কাঁটাগুলো কিন্তু অটোমেটিক বেরিয়ে যাবে এইভাবে। আর পেটির মাছ একটু বড় বড় কাঁটা থাকে, ছোট কাঁটা থাকে না, তাহলে কোনো ভয়ের কোনো কারণ নেই। এইভাবে আস্তে আস্তে করে একটু চাপ দেবেন, মাথাতে চাপ দিলে এই সাইড থেকে বেরিয়ে যাবে। এই রুই মাছের পকোড়া খুব সুন্দর লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা রুই মাছের না ভেটকি মাছের খাচ্ছেন। আর এই গায়ের ছালটা আমি ফেলছি না, এই গায়ের ছালটা খুব সুন্দর টেস্ট আসে। মাছগুলোর আমার সব কাটা বের করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে আছে, আপনি বুঝতেই পারবেন না যে এর মধ্যে কাটা নেই। কি সুন্দর একদম গোটা গোটা আছে। এবার আমি এর মধ্যে মশলা মাখাবো। আমি যে ভাজা মশলাটা করেছিলাম, এই ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এটা 1 থেকে 1.5 চামচ মতো এইভাবে মশলাটা ছড়িয়ে দেব। এই মশলাটা খুব সুন্দর ফ্লেভার আনবে। আর এর মধ্যে গরম মশলা, এটা গরম মশলাও আমি একটু দিয়ে দিচ্ছি। আর এটা একটু জোয়ানটা দিচ্ছি। যে কোনো ভাজা জিনিসের উপরে জোয়ানটা দিলে কি হয়, হজমে খুব ভালো হয়। তো সেই জন্য একটুখানি জোয়ান দিয়ে দিলাম। আর মাছে যেহেতু আমার লবণ দেয়া ছিল, সেই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। আর এইটা আদা, কাঁচা লঙ্কা আর রসুন, এই পেস্টটাও একটু দিয়ে দেব। একটু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে না দিলেও হবে, শুধু আদা আর রসুন দিলেই হবে। এটা কাসুন্দি, আমি কাসুন্দি 1 চামচ একটু সবার মধ্যে ছড়িয়ে দেব।
আচ্ছা, এইগুলোকে আমি ভালো করে আগে মাছের দুপিট ভালো করে লাগিয়ে নেব এইভাবে, তাহলে সব মাছের গায়েতে লেগে যাবে। এইভাবে মাছগুলো আমি উল্টে পাল্টে সব মশলাগুলো লাগিয়ে নেব। এই মশলাটা আমি সব ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ, আর একটু উল্টে দিয়ে আর একটু চামচ, আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর মধ্যে একটুখানি চালের গুঁড়োও দিতে পারেন, ওইটা খুব মজমজ করে। আমি এই 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম। এটা দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে বেসন দেব। বেসনটা ওই রকম 2 চামচ মতো দেব। এই 2 চামচ নিলাম বেসন। এইটা নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এর গায়ে। এটা আমার মাখানো হয়ে গেছে। এইটা আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এই যে বেসন এইগুলো আছে এর গায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি একটা ধনেপাতার চাটনি বানিয়ে নেব। এর মধ্যে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম, আর এর মধ্যে 4টে রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, আর একটু এটা হচ্ছে ছোলা ছোলা ভাজা একটু দিয়ে দিলাম। আর এটা লেবুর রস, একটা লেবুর হাফ রস বার করে দিয়ে দিলাম। আর এইটা একটু বিট লবণ দিয়ে দিলাম। এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। চাটনিটা আমার হয়ে গেছে পেস্ট করা, আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এরকম একটু গ্রিন চাটনি পকোড়ার সঙ্গে খেতে দারুণ লাগে। আচ্ছা, এর মধ্যে আমি একটু দই দিয়ে দেব, আর আমি ওতে বিট লবণ দিয়েছিলাম, আর এটা এমনি লবণ, সাদা লবণ একটু দিয়ে দিচ্ছি। চাটনিটা আমার হয়ে গেছে, দেখুন এইরকম হবে। এই চাটনিটা খুব সুন্দর লাগবে খেতে। দেখুন এখানে কি সুন্দর মশলাগুলো সেট হয়ে গেছে। এই মাছে থেকে একটুখানি জল বেরিয়ে মশলাগুলো একদম খুব সুন্দরভাবে গায়ের সঙ্গে মেখে গেছে। এগুলোকে আমি এবারে একে একে ভেজে নেব। দেখলেন তো কত সহজে খুব সুন্দরভাবে আমি এটাকে রেডি করে নিলাম। আপনারা খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবেন। আর আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে একবার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি এগুলোকে একে একে ভেজে নেব। এইভাবে আস্তে করে ছেড়ে দেব। এটা খুব হাই হিটে ভাজবো না, লো টু মিডিয়ামে ভাজবো। এক পিঠ হয়ে গেছে, আমি এইভাবে আস্তে করে উল্টে দেব। আর এটা আমি সম্পূর্ণ কুক করব না, 70% কুক করব। কুক করে তুলে রাখবো। 1 মিনিট পরে আবার আমি আরেকবার ভাজবো। এটা হয়ে গেছে। এটা এইভাবে আমি 70% কুক করে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে তুলে নিয়েছি, আবার একবার দিচ্ছি। এই দুবার করে ভাজলে কি হয়, এর মধ্যে খুব সুন্দর একটা উপরে যে কোটিংটা আছে ওটা খুব ক্রাঞ্চি হয়, তার জন্য আমি আরেকবার ভেজে নিলাম। এটা খুব বেশিক্ষণ হবে না, 1 মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর 1 মিনিট আমি ভেজে নিলাম। এইটা ভাজলে কি হবে, খুব সুন্দর ভিতরে নরম থাকবে, আর উপরের এই গায়ের কোটিংটা একদম মচমচে, খুব সুন্দরভাবে মচমচে খেতে লাগবে। এইভাবে পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম মাছ আর এই কোটিংটা দেখুন কি সুন্দর, ভিতরে সফট আর উপরে এই কোটিংটা একদম মুচমুচে, এই রকমই হবে। আমার ভাজা হয়ে গেছে এগুলো। এবার আমি এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে পারলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে।